হ্যাঁ, দেখা জি। যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আমার স্ক্রিনটা পিন করে দিলাম এখানে। আর এখন হচ্ছে গিয়ে আমি যেটা করব, আচ্ছা, আমার অ্যাডমিন আছে কে, কে? এখানে একটু আওয়াজ দিবেন ভিডিওটা রেকর্ড করার জন্য? রেকর্ড করছি। আচ্ছা, ভিডিওটা রেকর্ড করে দাও। আচ্ছা, রেকর্ড হচ্ছে। তো আমাদের ১ম এ এখানে হচ্ছে গিয়ে একটা কাজ করতে হবে। আমি আমি হচ্ছে এখানে ১ম এ দেখাই। আমাদের হচ্ছে এখানে কোন VPN এর দরকার নাই, কোন কিছু না, কোন আ মানে তোমাকে কষ্টের ভিতর যেতে হবে না। জাস্ট তোমার Google অ্যাকাউন্ট থাকলে হয়ে যাবে। আর সেম অ্যাকাউন্ট দিয়ে তুমি হচ্ছে গিয়ে এখানে দেখো LD ক্লাউড, এটা তো সবাই জানো। আমি কিন্তু এর ভিতর অলরেডি নিয়ে রাখছি দেখো। দেখছো নাম্বার নাম্বার কিন্তু নিয়ে রাখছি এবং হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন করে নিছি কলের মাধ্যমে। তো দেখো এখানে কিন্তু নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিছে। এখন আমি আমি এইটুক দেখাই দিছি, এখন সবাই হয়তো লিভ নিবে। ডোন্ট এক্সিট টু ফাস্ট কজ এর ভিতরে অনেক ট্রিক আছে। নাম্বার কিন্তু দিয়ে দিছে। আমার কোনো না VPN এর দরকার আছে না কোনো কিছু, দেখা যায় আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, দেখা জি, যাইতেছে। জি, দেখা যায়। কিন্তু কথা বোঝা যাইতেছে না। আর সবাই না একটু কোনো মিউট হয়ে VPN এর যান। দরকার আছে না কোনো কিছু। আমি হচ্ছে গিয়ে নতুন করে তোমাদের আবার ১ম থেকে এখানে ১ম এ হচ্ছে গিয়ে আমি আমার ডিভাইসটাকে রিসেট করে নিই। ভাই সবাই মিউটে যান, মিউটে যান। তোমরা এখান থেকে কি করে অ্যাকাউন্ট খুলবে সেটা দেখাই দিই ১ম এ। ঠিক আছে? যে এলডি ক্লাউডে কি করে অ্যাকাউন্ট খুলবে। তোমার এলডি ক্লাউডে অ্যাকাউন্ট খুললে তুমি একটা নতুন ক্লাউড ফোন পাবে, যেটা হচ্ছে গিয়ে সার্ভারটা তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারবে। না আমি মিউটে যান। না, এখানে অনেকেই জানে না। অনেকেই নতুন পরিচয় হচ্ছে এসবের সাথে। কজ অনেকেই এগুলো সম্পর্কে জানেই না। হ্যাঁ, হ্যাঁ ভাই ঠিক হ্যাঁ, আছে। ভাইয়া আপনি বলো। ১ম থেকেই শুরু এখান করেন। থেকে গুগল দিয়ে লগইন করে দিবে। ঠিক আছে? গুগল দিয়ে লগইন করলে কি হবে? তোমাকে হচ্ছে ২৭ সেন্ট, মানে ২৭ সেন্ট তোমাকে ফ্রি করবে, যেটা থেকে আরকি তোমরা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নিতে পারবে। মানে ২ ঘন্টার জন্য ক্লাউড ডিভাইসটা নিতে পারবে ২৭ সেন্টের মাধ্যমে। বোঝা গেছে? তো হ্যাঁ। হ্যাঁ, বলো, বলো আমি শুনতেছি। আমি বলো হচ্ছে সমস্যা এখন নেই। আমি একটু স্ক্রিনটা অফ করি। আমি হচ্ছে আমার করা আছে, আমি সেটা লগইন করে নিব। কজ আমি এখন করব না। আমি অলরেডি করে রেখে দিছি। মানে সবগুলোই ২৭ সেন্ট করে নিয়ে রেখে দিছি। অনেকগুলো এরকম আছে। সেটা এখন লগইন করে নিব। তোমাদের কিন্তু বলে দিলাম যে কি করে এখান থেকে ২৭ সেন্ট পাবে। জাস্ট গুগল দিয়ে লগইন করে দেখো। কেউ এখনই ট্রাই করো, দেখো ডাউনলোড করে পেয়ে যাবে ২৭ সেন্ট। সো আমি স্ক্রিনটা অফ করে আমি লগইন করে নেই। আর তহিদুল, খেয়াল রেখো যেন হচ্ছে গিয়ে লাইভটা, যে রেকর্ডিংটা, এটা স্টপ না হয়ে যায়। আরে সমস্যা নাই। আমি আছি। সাইমন ভাই এটা রেড ফিঙ্গারে হবে না? না ব্রো, রেড রেড ফিঙ্গারে হবে না। কজ রেড ফিঙ্গারে হচ্ছে গিয়ে তোমার ওইখানে লিমিটেশন থাকে সবকিছু। এখানে হচ্ছে তুমি যেকোনো অ্যাপ্লিকেশন চালাতে পারবে, আর এখানে হচ্ছে গিয়ে তুমি সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে না। ওইটা অ্যাডমিনিস্ট্রি আর কি, তোমাকে অ্যাডমিন থেকে আর কি তোমাকে পারমিশন দেয় না সবগুলো অ্যাপ ইনস্টল করার জন্য। বুঝতে পারছি। এটা লিমিটেশন থাকে, বুঝছো? আমার আচ্ছা কাছে মনে আসলে হয়েছে বুঝতে আপনি এটা বলতেছেন। দেখানো তোমাদের কাছে সব থেকে ইজি হবে। কজ এলডি যেটা, তুমি রেড ফিঙ্গারের যে কথাটা বললো, এখানে সব অ্যাপ্লিকেশন তুমি রান করতে পারবে না। ওইটাই জানার ছিল। তো আমি এখানে লগ ইন করে নিছি। হ্যাঁ, লগ ইন করার পরে আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমার দেখা যায় কিনা এটা শুধু আমাকে বলবে। দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিন কি শেয়ার হয়েছে? হইছে। কি টাকা আচ্ছা, যাচ্ছে? এখান থেকে আমি দেখো এখানে ২৭ সেন্ট অলরেডি আমি ক্লেম করে রেখে দিচ্ছি। ওয়ালেটে গেলে দেখতে পাবো, এই দেখো ২৭ সেন্ট কিন্তু আমাকে এখানে দিছিল, সেটা আমি ক্লেম করে রেখে দিচ্ছি। তো আমি এখন এখান থেকে ডিভাইস বাই করবো, বুঝছো? ভাই অ্যাড ক্লাউডে ক্লিক করবো। তারপর এখান থেকে সার্ভার অনেকগুলো আছে, আমি ইউএসএ সার্ভারটা নিয়ে নেবো। কারণ নাম্বারগুলো ইউএসএ সার্ভার থেকে সব থেকে ভালোভাবে পাওয়া যায়। আর এখানে একটু লিঙ্ক শেয়ার করি, কজ আমার তো কোনো কিছু পেইড না, ফ্রিতেই। এখান থেকে কিন্তু টেক্স নাও, টেক্স প্লাস এগুলো ইউজ করতে পারো। কজ আমার একদম এটা রেসিডেন্সিয়াল, একদম ইউএস এর ফোন হয়ে যাচ্ছে। সার্ভার থেকে শুরু করে আমার ফোনের ডিটেলস সবকিছু ইউএস এর হয়ে যাচ্ছে। তো আমি এটা বাই করে ফেলবো। দেখো আমার পার্সেস ডান হয়ে যাবে এখানে। পেমেন্ট সাকসেসফুল। আমাকে ২ ঘন্টার জন্য ডিভাইসটা নেওয়া হয়ে গেছে। সেট আপ নিতে মনে হয় ৩০ সেকেন্ডের মতো সময় নিবে। সেট আপ হয়ে গেছে। সো আমি তোমাদের দেখানোর জন্য আর কি নতুন করে আর কি একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করলাম। হোয়াট দ্য ফাক। আচ্ছা, সমস্যা নাই।
এখন তোমাদের এখানে এই যে এই ক্লাউড ফোনের আইপিটা আমার ভিপিএন এর তো কোনো দরকারই নাই। আমি এখান থেকে দেখিয়ে দিই আমার যে আইপিটা এখন আছে। প্লিজ ব্রো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, পারলে মানুষ ফ্রিতে প্রোভাইড করো, বাট সেল করবা না, যে কোনো মেথড সেল করবা না। আমার দেখলে আমার নিজেরই খারাপ লাগে ভাই। কিন্তু আমি একদম দেখো ইউএস এর আমি একটা আইপি পেয়ে গেলাম উইদাউট পিন, আমি এখন কেটে দিলাম এটা। আর মেবি সোলো কাজ করতেছে, যদি লাইভ স্ক্রিন শেয়ার হচ্ছে, দেন হচ্ছে গিয়ে সমস্যা নাই, বুঝুস সমস্যা ভাই। আসি আসি ভাই। তো তোমরা কি কেউ আমাকে একটা জিমেইল দিবে, তাহলে নাম্বারটা সেই পেয়ে যেতে পারো। আমি দিতেছি। আমাকে একটু ইনবক্সে বা বটে কেউ একটা জিমেইল দাও, জিমেইল উইথ পাসওয়ার্ড, কাজ আমি এখানে লগ ইন করবো, সেই নাম্বারটা লগ ইন করে হচ্ছে গিয়ে ভার্চুয়াল অ্যাপটা এখান থেকে ইনস্টল করে ফেলবো। দিতেছি ইনবক্সে। ভাই কেউ দিয়ে দিয়ে না জিমেল, আমি ভালো মানুষ জিমেইল কম। গুলো এখন পেয়ে দিও না, ঠিক আছে? তাহলে কিন্তু লাইভে ইন্টারাপ্ট করবে। দিছি ইনবক্সে দিছি। আচ্ছা, কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিব। আরে আমি বলে দিতেছি, সমস্যা নাই, কাট নাই, করে দাও। আরে না, এই যে সার্ভারটা একটু স্লো কাজ করতেছে, এটা খুব ফাস্ট কাজ করে, ক্লাউড ফোন তো, বাট এখানে হচ্ছে স্লো কাজ করতেছে, তার কারণ আমার হচ্ছে গিয়ে স্ক্রিন শেয়ার হচ্ছে তো আবার ওদিকে, এই জন্য আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসি তোমার ওইখান থেকে। এটা মনে হয় না দেখাইলে ভালোই তো, কেউ যদি আবার জিমেল নষ্ট করে। আশা করি কেউ করবে না, শেখার টাইমে কে নষ্ট করবে। আর যদি সেরকম পাবলিক থেকে থাকে তাহলে তার মেন্টালিটিতে প্রবলেম আছে, দ্যাটস ওয়াই। এটার অভাব নাই ভাই, তুমি এই যে এই টাইপের লোকগুলো তো আপনার চ্যানেলে প্রচুর। তো আমার আমার হেটার্স গুলো কেন আসে জানো? আমি হচ্ছে অনেস্টলি কথা বলি, আর মাত্র মাত্র সত্যি কথা বলে দিই। কালকে একজন দেখো পর্ন চ্যানেল থেকে আর কি জয়েন করছে লাইভে, কেন রাগ হবে, তাও সাইল পর্ন সেল করতেছে। তো আমি হচ্ছে গিয়ে লাইভে হচ্ছে গিয়ে তাদের ইনসাল্ট করে দিই, দ্যাটস ওয়াই আমার হেটার্স বেশি। আদারওয়াইজ আমি মনে করি না যে আমি কারোর সাথে দুর্ব্যবহার করছি সেজন্য কি আমার সাথে খারাপ ব্যবহার করবে। আবার অনেকে আছে হচ্ছে গিয়ে ওই যে টাকা ইনকাম করতে চায় আমাদের মানে তাদেরকে একদম পাবলিকালি আর কি পোস্ট করে চিনিয়ে দেই। হ্যাঁ, ওই স্ট্রিক কথাবার্তার জন্যই তো। ওইটাই তো ভাই, মানুষ করতে গেলে তো খারাপ বেশি, তো আমি আমি অলওয়েজ বলে দিই যে আমি কিন্তু স্টেট মাইন্ডেড, এবং আমি সবসময় স্টেট ফরওয়ার্ড। কে কি বলবে এটা নিয়ে আমার যায় আসে না অতটা। তো আমার এখানে লগ ইন হয়ে গেল, ঠিক আছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ভার্চুয়াল সিমটা আর কি ডাউনলোড করে নিব। এটা আমি ইউনিক সিস্টেম কেন দেখাচ্ছি বলো? এটা এই জন্য দেখাচ্ছি, আমার হচ্ছে নতুন একটা ডিভাইস দরকার, নতুন একটা আইপি দরকার, তাই না? তো আমি এখান থেকে প্রতিবার পারচেস করলে নতুন ডিভাইস প্লাস নতুন আইপি পেয়ে যাচ্ছি। তো অত ঝামেলার ভিতর আমি কেন যাব, যেগুলো পাবলিক ফিল করে ডুয়েল অ্যাপস, তারপর হচ্ছে গিয়ে রুট ফোন হ্যান্ডশেন, এগুলো দরকার নাই, ভিপিএন এরও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আর বেটার, ওই যে ডুয়েল মেটার চাইতেও বেটার এটা। তোমরা কিন্তু যাদের হচ্ছে ভাইবার ব্যান হয় তারা কিন্তু এখান থেকে আর কি ইয়ে করতে পারো, লগ ইন দিতে পারো। আর ডাটা তোমার কালেক্ট করলে তারপর তুমি মেইন ডিভাইসে নিয়ে যেতে পারো, 2 ঘন্টা এখানে লগ ইন দিয়ে রেখে দিবে, দেন হচ্ছে গিয়ে স্কিপ। আরে 3 সেকেন্ডও লাগবে না, সমস্যা নাই, ডাউনলোড হবে, ক্লাউড স্পেস তো হাই স্পিডে ডাউনলোড হবে। এগুলাতে ভাই ভাইবার যে ব্লক করে দেয়, ওইটা আনব্লক করে কেমনি? কোনটা? এই ভাই সাইমন ভাই, এই যে ভীমস ভাইবার ভাইবার
বড় আমার ভাই কাছে ভাই একটা ফোন message করলে আসছে আপনি যে ব্লক মানে করে দেন কয়েকজন না। আমার হচ্ছে গিয়ে খুব ক্লোজ আর কি পার্সন, তারা হচ্ছে গিয়ে পেইড কোর্স চালু করছে, তার ভিতরে হচ্ছে গিয়ে অনেক কিছু ইনক্লুড করছে, এই জন্য সেগুলো আমি শেয়ার করতে পারতেছি না, বুঝছো? বলছে পেইড কোর্সটাতে লোকজন জয়েন হয়ে যাওয়ার পরে সেগুলো সমস্যা নাই। তো এখানে জাস্ট গুগল দিয়ে সাইন ইন করে দিবে, ঠিক আছে? তারপর এখানে একটা নাম দিবে, আর নর্মালি এখানে জিমেইলে যেরকম নাম থাকবে সেরকম দিবে। এখানে জিমেইলে আছে হলো উইলিয়াম ওল সেক্স এরকম একটা, তো আমি এখানে উইলিয়াম, এখানে সমস্যা নেই। এখানে আসছে ইমেইলের জায়গায় যে জিমেইল যে গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করছো সেটাই পুট করে দিবে। তারপর হচ্ছে এখানে উপরে দেখো সেভ, এই যে উপরের অপশনে সেভ, সেভ অপশনে ক্লিক করে দিব। মাশাআল্লাহ, সেভ করে দিলাম। দেখো নাম্বার কিন্তু আমি পেয়ে গেছি একটা, ঠিক আছে? মেথড কি ওয়াও, কাজ করে? নাইস। হ্যাঁ, অবশ্যই। আমার কিন্তু অনেকেই বলে যে মেথডের দরকার নাই, আমি যেগুলো শেয়ার করবো অ্যালয় যেগুলো ইউনিক হবে, নর্মালি হচ্ছে কি অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে, কজ আমি সবসময় ডিফারেন্ট চিন্তা করতেই পছন্দ করি। সো এখানে কিন্তু আমার নাম্বারটা আমি পেয়ে গেলাম। নাম্বারটা দিয়ে আমি কি করব, আমি এটা দিয়ে যে কোনো কোড এখানে ওটিপি রিসিভ করতে পারবো, এনিথিং। আর হচ্ছে গিয়ে তোমার হোয়াটসঅ্যাপেও ট্রাই করতে পারি। হোয়াটসঅ্যাপে ট্রাই করলে প্রবলেমটা কোথায় হয় আমি একটু তোমাদের লাইভে দেখিয়ে দিই। সরি, আচ্ছা নাম্বারটা একটু কেউ টাইপ করে রাখো তো। আচ্ছা আচ্ছা, তুমি তুমি ইয়া করো, আমি তোমাকে ওটা আরেকবার ইয়া করো, তোমার আমি ইনবক্সে দিচ্ছি। নাম্বারটা আমাকে কেউ বলতে পারো, কেউ কি স্ক্রিনশট দিছিলে নাম্বারটা, মানে কেউ একটু টাইপ করে হ্যাঁ রাখো, হ্যাঁ, আমি মানে আমি দিছিলাম, বারবার আমি দিছিলাম। আপনার সমস্যা নাই। 630 519, 630 519, তারপর 99 97, হ্যাঁ হ্যাঁ 99 97 নাম্বার ঠিক 97। আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখানে কন্টিনিউ দিলে দেখো এই নাম্বারটা ব্যান দেখাইছে। সো ব্যান কিন্তু অ্যাকাউন্ট খোলা নাই, তো তুমি আরেকটা নাম্বার নিবে। এখানে হয়তো যেহেতু ফ্রি নাম্বার, তোমার 5টার ভিতর 2টা কাজ করবে আর 2টা কাজ করবে না, কথা বুঝতে পারছো? এই ব্যান নাম্বারটা, এই নাম্বারটা আনব্যান করা যাবে না? এটা রিমুভ আমিও নাই? আনব্যান করতে যাই, সময় লাগে, এখানে ওদের কাছে রিকোয়েস্ট করতে হয়, বাট আমার মনে হয় না যে ওইটা অতটা ইফেক্টিভ হয়। সো না না, এখানে ওই আনব্যান একটা মেথড আছে বুঝলে, যেটা এটা রিকোয়েস্ট কুতুব মেথড ভাই আছে। নাম্বারটা পেয়ে গেল, এটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে গিয়ে অন্যান্য যেসব ওটিপি এগুলো রিসিভ করতে পারো। এমনকি আমি টেলিগ্রাম ট্রাই করি এবার। আচ্ছা কেউ একটু টেলিগ্রাম থেকে এটা দেখে কোড পাঠানোর চেষ্টা করো, দেখো দেখো কি বলে। আমি নিতেছি। কুতুব ভাই দিতেছে, অন্যদের ট্রাই করার দরকার নাই, কজ দিস ইজ সিম্পল মেথড, তোমরা সকলে এটা করতে পারবে, সমস্যা নেই। সো অন্যের অ্যাকাউন্ট খেয়ে দেওয়ার এখানে কোনো দরকার নাই। আর তোমার একটা নাম্বার নিতে 3 মিনিটও সময় লাগবে না। সরি সরি, দিস নাম্বার ইজ ব্যান্ড। টেলিগ্রামে ব্যান মারছে। দেখছো? হ্যাঁ, মোবাইল ল্যাপটপ নাম কি? ভার্চুয়াল নাম্বার তো, কিন্তু সবগুলো কিন্তু এখানে ব্যান খাবে না, সবগুলো বলতেছে ব্যান ভার্চুয়াল হবে না মোবাইলটা এখানে। ইউজ করতেছেন, ওইটা ওই অ্যাপটার নাম কি? হ্যাঁ? এখানে কিন্তু সব নাম্বারগুলো ব্যান হবে না। এখানে হচ্ছে গিয়ে যেটা ব্যান হবে এটা ব্যাড লাক। আমি তো প্রথমেই দেখালাম, আমি যেটা নিছিলাম ওইটা কিন্তু ব্যান ছিল না, আমি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ভেরিফাই করে নিছি। কোড পাঠানোর জন্য 7 ঘন্টা ওয়েট করতে হতো, এই জন্য আমি কল দিয়ে আর কি ভেরিফাই করে নিছি। তো এখান থেকে এখন দেখো তোমাদের কিন্তু বারবার এখানে ডিভাইস নেওয়ার দরকার নাই। তুমি কি করবে, জাস্ট এখান থেকে এক্সিট করে দিবে। সরি, তোমার এই যে ডিভাইসটি এখন এখানে নেওয়া আছে, ডিভাইসটি এক্সিট করে দিয়ে এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিতে পারো। ফ্যাক্টরি রিসেট দিলে তোমার আবার নিউ ডিভাইস চলে আসবে এখানে। তোমরা তো জানো ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসের আইএমই, তারপর হচ্ছে গিয়ে ডিভাইস আইডি, হ্যান্ড স্যান যেগুলো আর কি, যেগুলো ট্র্যাক করে, যেগুলো দিয়ে এগুলো চেঞ্জ হয়ে যায়। বা এখান থেকে রিফ্রেশও করে নিতে পারো তুমি, আরেকটা ডিভাইসও এখান থেকে নিতে পারো, অন্য সার্ভারেরও নিতে পারো, সমস্যা নাই। হংকং, কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর যে কোনো সার্ভারে নিতে পারো। এই অ্যাপটার নাম কি ভাইয়া? তো আমি আবার একটু ট্রাই করি, এখানে ইউনাইটেড স্টেটের আরেকটা ডিভাইস নিয়ে নিই। আর কি আবার চেক করি। যারা লিড নিচ্ছে এদের দুর্ভাগ্য, যে এরা হচ্ছে গিয়ে পরবর্তীতে দেখো এলডি ক্লাউড নিতেই পারবে না, পরে এসে হাউমাউ করবে ভাই এলডি ক্লাউড। আছে, তো আছে, 88 জন ছিল, এখন 80 জন আছে।
ভাই বালি ইটস পাওয়ার বুঝছেন? যা হোক স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই বুঝতে ভাই হ্যাঁ হ্যাঁ দেয়া যাইতেছে। উপকারের কথা কি বলবো, যারা লিভ নিচ্ছে এখান থেকে, যারা লিভ নিচ্ছে এদের হচ্ছে দুর্ভাগ্য। এলডি ক্লাউড ওরা নর্মালি 1-2 বার নিতে পারবে, আমি আনলিমিটেড শেখাই দিব এখানে, যাতে আনলিমিটেড নিতে পারে। ঠিক আছে, তো কেউ যদি 27টাই হুকমারা খেতে চায় আমার সমস্যা নাই। আর হচ্ছে এখানে মেইনলি যেটা আমি একটু আর কি এখন ব্যাড ওয়ার্ড ইউজ করতেছি, তার কারণ আমাকে বিরক্ত করে দিচ্ছে আর কলবেন্ডিং করছে আমাকে। ঠিক আছে, আমার নাম্বারে বুঝতে পারছি। এদের প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি আমি জানি না। এদের কি বিজনেসে কোনো ক্ষতি হয় নাকি? মানে এখানে আমি একটা জিনিস ঠিক আছে, এখানে আমাকে বিরক্ত করার মানে দরকারটা কি আমি বুঝলাম না। মানে উদ্দেশ্য কি এখানে থেকে তার benefit করতে পারে না যে। যাই হোক, এখান থেকে আমি তোমাদের দেখাইছিলাম। আর ডিভাইসটা তুমি 2 ঘন্টায় যতগুলো নাম্বার খুশি তুমি নিতে পারো, তোমার কাছে যতগুলো জিমেইল আছে প্রত্যেকটাই তুমি নিতে পারবে, সমস্যা নাই। এখান থেকে রিসেট ফ্যাক্টরি দিবে অথবা হচ্ছে কি এখান থেকে রিফিলের ফোন দিবে। দেওয়ার পর কি ভিআইপি এটা সিলেক্ট করে দিবে, সার্ভার এখানে ইউনাইটেড থাকবে। আমি রিফিলেট করে দিলাম, দেখো আমি নতুন আর একটা ডিভাইস পেয়ে যাবো। কনফার্ম আমার দেখো এখানে সাকসেস হয়ে গেছে, আমাকে নতুন একটা ডিভাইস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, টোটালি নিউ ডিভাইস। ঠিক আছে, উইথ নিউ আইপি আর কি, আর নতুন হচ্ছে কি আইপি দিয়ে নতুন একটা ডিভাইস দিয়ে দিচ্ছে। একটু সেট আপ হতে সময় লাগবে, 10 থেকে 30 সেকেন্ডের মতো সেট আপ হয়ে গেছে। আচ্ছা এখন অন্য আরেকজন কেউ একটা জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড দাও। ঠিক আছে, কুদ্দুস ভাই একটা তুমি পাসওয়ার্ড পরিবর্তন করে দিও, না হলে ছেড়ে দিবে। ভাই আমি অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করে লাইছি। হ্যাঁ এটাই বেটার। আচ্ছা কে দিবে এবার জিমেইল পাসওয়ার্ড? একটা জিমেইল পাসওয়ার্ড দরকার, জিমেইল উইথ পাসওয়ার্ড। দিব নাকি সামিউল ভাই আমি দিব? না অন্য একজন কেউ দিক, সমস্যা কোথায়? আমি দিচ্ছি সেমন ভাই, আপনার ইনবক্সে আচ্ছা ঠিক আছে, আমার ওই যে বটে দিলেও সমস্যা নাই। আমি আর বটে না দিয়ে এখানে দিলে ভালো হয়, কমেন্টে দিলে যে কোনো পোস্টের কমেন্টে দিলে কমেন্টেও দিতে পারবে না, সমস্যা। ডার্ক শেয়ারের কমেন্টে দেন। কমেন্টে দিতে পারবে না। কমেন্টে দেওয়া যাবে না। সেমন ভাইয়ের বটের সাথে মেসেজ করানো, বট গেল কই বল। আচ্ছা কুদ্দুস ভাই এগুলো কি ইউনিট টেস্ট না তাই বল? হ্যাঁ হ্যাঁ কি বলে বুঝি নাই। এগুলো কি ইউনিক না? হ্যাঁ পাবলিক যে বিরক্ত করতেছে, এগুলো তাদের মাথায় যদি বুদ্ধি থাকে, এগুলো এই ডিভাইস গুলো দিয়ে তো সবকিছু রেফার মেফার সবই হ্যাক করতে পারে। বলদারা কি বুঝে না? আমি কি সবকিছু বলে দিব তাদেরকে? নিউ ডিভাইসের যে রেফার মেফার সবকিছু তো এখান থেকে হ্যাক করা যায়। নরমালি আমি তোমাকে বলি হচ্ছে গিয়ে ভাই ভাই আমার কথা ভাই শোনো। ভাই ভাই গালি গারে দিবা কও। আমি বলি এখান থেকে কি করে না রেফার না মেফার হ্যাক শোনো 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 শোনো, গালি কাকে দিবা? এখানে সে আমার অ্যাকাউন্ট রিকভার করতেছে, আমার ফোনের নোটিফিকেশন আইছে। স্ক্রিন দেখো ভাই, স্ক্রিন দেখো। লগ ইন করার ট্রাই করতেছে। আহ, আচ্ছা তুমি স্ক্রিন অফ করো, সমস্যা নেই। এগুলো এরকমই, এদের কখনো শুধরানো সম্ভব না। ভাই আপনি লগ ইন করেন, আমি যে লগ ইন করতে চাইছেন আবার লগ ইন করেন। সেকেন্ডে রিসেট দিয়ে দিব। জিমেইল তো আমি তো দেখাই দিচ্ছি মেথড, তোমরা তো পরবর্তীতে নিতে পারবে। জিমেইলটা তো নতুনই ক্রিয়েট করে দিচ্ছি, এটা ভাই না না, বুঝলাম কারো না। যদি ভাই লগ ইন করার ইচ্ছা থাকে লগ ইন করেন, সময় দিলাম যান। পাসওয়ার্ড শেয়ার দাও, দিয়ে আর ফোনটা হচ্ছে লগইন দেওয়ার পর রিসেট দিয়ে দাও। ভাই শিক্ষা হয়ে ভেক্টর যাবে। রিসেট দিয়ে দিব, কাল লয়ে খেলতে আসেন মিয়া। এই জন্য তো কুদ্দুস ভাই শেয়ার হ্যাঁ। করতেছে, টোটালি ও গিয়ে লগ ইন করবে, সরাসরি ওর ফোন রিসেট করে দিবে। আমি দুইটা আর ফোন বলো। লয়ে বইছি, আমি দুইটা ফোন নিয়ে বইছি কি পারতে। আচ্ছা, এখন কেউ কি আমাকে দিছো নতুন জিমেইল দিছো? হ্যাঁ হ্যাঁ, বটে দিছি, বট দেখো, বট চেক দাও। এর রোল ভাই রেডি দেন। সাইমন ভাই ছাড়া অন্য কোনো ডিভাইস লগ ইন করতে গেলেই দিবেন খায়া, পরে বলা পস্তাইতে আমার ব্রাউজারে মেবি লগইন করাই আছে। আপনি ওই পেজে ঢুইকা দেখেন, দেখি কার পাওয়ার আছে কতটুকু। কার আচ্ছা সাহস এখানে আমার আছে মিলন ভাই ছিল, লগইন? মিলন ভাই কি চলে গেছে? মিলন ভাই চলে গেছে এখান থেকে? কেডা কেডা? মিলন ভাই ছিল এখানে, মিলন ভাই খেয়াল করি নাই। আসছিল উনি, আমি খেয়াল করছিলাম, বাট মেবি চলে গেছে। শাফি ভাই আছে, ওরা তো মনে করো শাফি ভাইও না, এরা তো প্রফেশনাল, এরা প্রথম দেখলেই বুঝতে পারে, শুরুতেই যে দেখাই দিছে এরা বুঝতে পারে। ঠিক আছে, এদের আর কোনো কিছু দরকার হয় না। তো এখানে হচ্ছে কি আমাকে একজন অ্যাকাউন্ট দিয়ে দিছে, আবার সেম ওয়েতে আমি এখানে গুগলে লগ ইন করবো। ও এইগুলো হচ্ছে গিয়ে কত মানুষ টাকা দিয়ে এইসব মেথড গুলো সেল করে, আর তোমাদের ফ্রিতে দিচ্ছে, তোমরা আমাকে বিরক্ত করার জন্য সিমে কল বোম্বার দাও।
আমি হচ্ছে সিম অনলি 4G করে রেখে দিচ্ছি, কোনো কিছুই আর আসবে না, ট্রাই করে দেখতে পারো। এসএমএস এর নোটিফিকেশনও অফ করে দিচ্ছি, প্লাস কল সিম অনলি 4G করে দিছি। অনলি 4G করলে তো মনে হয় কল ঢুকেও না। না না, ডাইরেক্ট বন্ধ হইব নাম্বার, আর নাইতে ব্যস্ত, বন্ধ নাইতে ব্যস্ত। আমি আমার সিম দিয়ে আমি নেট ইউজ করতে পারতেছি, আমার তো সমস্যা নাই। আরে ওয়াইফাই থাকলে এরোপ্লেন মোডটা চালু করে ওয়াইফাই চালু করে রাখলেই হয়। না না, তো সমস্যা নাই, আমি আমি বাইরে আছি তো আমি নেট ইউজ করতে। But তারা এত বোকা কোথা কেন, নিজেদের হকার ভাবে কেন এরকম দুই একজনের ফোনে আর কি এসএমএস বন্ধ করে। আরে ওগুলো কি বলবো, ওইগুলো গ্রামে চাষ তো ভাই, ছাড়া কিছু না। তো এখন হচ্ছে কি আমি এখানে ভাই আবার হচ্ছে কি আপনাদের কি শুনেন, করেছিলাম? আমি আপনাদেরকে আর একটা কথা বলি, সাইমন ভাই কিন্তু আরো অনেক জিনিস শিখাইতো, বাট আপনাদের যে চরিত্র আর যে ব্যবহার আচার ব্যবহার করেন, এজন্য কিছুই আরে শিখায় না। ওই জন্যই তো সবাই শিখায় না, শিখানোর মন মানসিকতা ওই জায়গায় তো হারাই যায়। ব্রো, আচ্ছা, আমি 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 শিখাবো নরমালি তাই। হচ্ছে কি আমার প্রশংসা করবো না, বাট মোবাইল ফোন সম্পর্কে যেহেতু আমার কাছে এই মুহূর্তে মোবাইল ফোন আছে, পিসি নাই, তো মোবাইল ফোন সম্পর্কে অনেক ডিপলি অনেক কিছু জানি। মোবাইল ফোনের যে ডিপলি যত কিছু আছে অনেক কিছু জানি, যেগুলো শেয়ার করতে মন চায়। আর পিসি ইনশাল্লাহ ইন ফিউচার কিনলে ইনশাল্লাহ পিসি নিয়েও ঘাটাঘাটি করলে অনেক কিছু হয়তো বের করতে পারবো, কজ আমার ওইরকম মাইন্ডসেট আছে, মানে আমার ডিভাইস যাই যে চলে যায়, যাক সমস্যা নাই। বাট কিছু শেয়ার করতে পারলে ভালো লাগে, যে আজ যেটা ইউজ করতেছি 8-10 জন ইউজ করো। আচ্ছা, এখানে আমি আবার সাইন এই ইন করে জন্য দিলাম। সাইমন ভাই, এই জন্য তোমার একটা পেইড কোর্স করা উচিত, বুঝলে? মানে হচ্ছে যে ওখানে কিছু ভালো মানুষ নিয়ে, চীনা পরিচিত কিছু নিয়ে, তুমি মনে করো হলো যে আচ্ছা, শিখালে। এখানে হচ্ছে জিমেইলের নাম যেটা আছে সেটা দিলাম। আর জিমেইলের নাম যেটা গুগল অ্যাকাউন্টের নামও তো মনে হয় সেইটা, তাই না? আর ভুল? হ্যাঁ, এমনি আমি এটা হচ্ছে যে ইউটিউব লেয়ার জন্য খুলছিলাম, ইউজার নেমটা ইউনিক, তাই জন্য। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি সবকিছু দেওয়ার পরে এপাশে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ দেওয়ার পরে সাথে সাথে এখানে মনে করো তোমার নাম্বার যোগ হয়ে গেছে, দেখো। এবার এটা দিয়ে হোয়াটসঅ্যাপ ট্রাই করো রুহুল। ওয়েট, নাম্বারের কান্ট্রি কোড কিন্তু সেম বলে নাম্বার সেম হবো না। আগেটা যেটা নিয়েছিলাম কুদ্দুস ভাইয়ের জিমেইল দিয়ে, সেটা কিন্তু লাস্টে 99-97 ছিল, চেক করে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। প্রতিবারই নতুন নাম্বার পাবে, সমস্যা নাই। তুমি 2 ঘন্টায় যতগুলো জিমেইল তুমি কালেক্ট করে রাখতে পারবে ততবারই নতুন নাম্বার পেয়ে যাবে এখান থেকে। এবং তোমার যে সব সময় হচ্ছে গিয়ে নাম্বারগুলো যে ব্যাড নাম্বার আসবে, বা হচ্ছে গিয়ে সব সময় যে তোমার মানে ব্যাড নাম্বার আসবে এমন কিন্তু না। 5বারের জায়গায় একবার তো ভালো নাম্বার পাবেই তুমি, সমস্যা নাই। রোল ভাই টেলিগ্রামের কোড গেছে। এখানে কোড আসে না, কল আসে, দেখো কিছুক্ষণ পর কল করা যে বলবে, কল আসে এখানে। দেখো বুঝতে পারছি, এখানে হোয়াটসঅ্যাপে। দেয়া আছে want to SMS activation code your phone। ও, তার মানে এটা অলরেডি গিয়ে টেলিগ্রাম খোলা, এই জন্য হচ্ছে ফোনে চলে গেছে। হুম। এগুলো যারা বুঝে তারা এগুলো নিয়ে আশা করি প্রশ্ন করবে না। তবে নাম্বার গুলো নিয়ে জিমেইল ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে কি এখান থেকে তোমার পোল্যান্ডের যে নাম্বার, তার থেকে বেটার কজ এটা দিয়ে তো তুমি হোয়াটসঅ্যাপ তৈরি করতে পারবে, প্লাস আদার যে মানে যেসব ইউএসএ নাম্বার যেসব শুনুন জায়গায় শুনুন সাইমন ভাই, হ্যাঁ যেগুলো জিমেলের মধ্যে নাম্বার ভেরিফাই চাই, ওই যে ওইখানে মানে জিমেল খুলে রেখে দেওয়ার পরে যে নাম্বার ভেরিফাই চাই, এগুলো এগুলো দিয়ে ভেরিফাই, এগুলো ঠিক ঠিক হয়ে যাবে না আবার? হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে ভেরিফাই করলে ঠিক ঠিক হয়ে যাবে। আর রোল ভাই, হোয়াটসঅ্যাপ কি বলে, এই ব্যান নাকি এটাও? এক ঘন্টা পর, 1 ঘন্টা পর। এই যে তার মানে এটা তুমি খুলতে পারবে 1 ঘন্টা পর। এখন তোমার যে জিমেইলটা না, এটা হচ্ছে তোমার মেইন ডিভাইসে লগ ইন করে ভার্চুয়াল সিমটা ডাউনলোড করে ওইটা দিয়ে সাইন ইন করবে। তোমার আস্তে আস্তে। নাম্বার আছে ওইখান থেকে চলে হ্যাঁ, যাবে না, নাম্বারটা পাসওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি হচ্ছে যে লগ ইন দিব নি। লগইন দিব না, আপনি অলরেডি লগইন করে পাসওয়ার্ডটা আগে চেঞ্জ করেন। ওই এখানে কিন্তু তুমি আমার যতবার কিছু খুশি কিন্তু অ্যাড করা ততবারই নাই। নিতে পারবে, এটা কোনো সমস্যা নাই। 2 ঘন্টার জন্য যে তোমাকে 2 ঘন্টার জন্য ডিভাইসটা দিবে, এটা দিয়ে তুমি সবকিছু করতে হয়তো পারবে, এটা প্রবলেম আমার করবে না। আমার এটাতে আমার এটাতে কার্ড টাড করা করা আছে, আমি তো পাসওয়ার্ডটা চেঞ্জ করবো খেয়ালই নেই। আচ্ছা, তুমি এখানে টেলিগ্রামের জন্য আরে কার্ড অ্যাড করছিলা? আরে না, হচ্ছে যে ইয়ার জন্য কার্ড অ্যাড করা আছে, গুগলের জন্য, ওই আচ্ছা, ইউটিউবের জন্য। ইউটিউব এখান থেকে আমি নিয়ে দিই 3 আমি মাস তাহলে। না না, নিও না, আমি ওই যে একবারে 3 মাসেরটা নিয়ে ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, তো এই ট্রিকটা কি স্যাটিসফাইড তোমরা? এখন হচ্ছে রেকর্ড করে দাও। তোমরা যত রেকর্ড খুশি অলরেডি এখান অফ থেকে করে যত দিছি। খুশি তত নিতে পারবে।